হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল একটা সুইট ডিশ নিয়ে এলাম। ভাবলাম মিষ্টিমুখ তো জামাই ষষ্ঠীতে করতেই হবে। সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠী করতে চলে গেছো। যাই হোক বন্ধুরা, একটু কাজের ফাঁকে এই রেসিপিটা দেখে নিও, আর বাড়িতে বানিয়েও নিতে পারো। আর কাকিমা জেঠিমা আপনারা কিন্তু বানিয়ে জামাইদের খাওয়াতেই পারেন এই রেসিপিটা। সব খাওয়ার শেষ পাতে এই মিষ্টিমুখ করে নিলে মনটা তো ভরেই যাবে আনন্দে। তার জন্য ভাবলাম আজকের দিনটাই যথাযথ এই রেসিপিটা শেয়ার করার জন্য। তাই চট করে বানিয়ে ফেললাম ছানার পায়েস। এই ছানার পায়েস বানানোর জন্য আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1/2 লিটার দুধ আমি অ্যাড করেছি। এই দুধটা কিন্তু ফুল ফ্যাট ক্রিম মিল্ক, যেটা আর কি আমুল গোল্ড ফুল ফ্যাট ক্রিম মিল্ক। এই দুধটা তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া চাইলে যে কোনো টোন মিল্কও ব্যবহার করা যায়, কিন্তু এই দুধটা অনেক বেশি ঘন হয়, যার জন্য ছানার পায়েসটা বানাতে খুব বেশি সোজা হয়। এবার যাই হোক বন্ধুরা, আমি এখানে একটা লেবু চিপে নিয়েছি একটা কাপের মধ্যে। এবারে ধীরে ধীরে 2 ফোঁটা 3 ফোঁটা করে লেবুর রস দিচ্ছি, আর কন্টিনিউ আমি নাড়িয়ে যাচ্ছি। এইটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে ছানা যদি কেটে যায় তাহলে কিন্তু আর এই পায়েসটা হবে না। এই পায়েসটায় অল্প অল্প ছানা কেটে দুধ থাকবে, এইভাবে করে এই পায়েসটা বানিয়ে নিতে হবে। আমাদের কাকিমা জেঠিমা ঠাকুমা এনারা তো জানেনই কিভাবে এইসব করতে হয়, ওনাদের কাছে এটা কোনো নতুন ব্যাপার নয়, ওনারা হয়তো জানেন। কিন্তু যারা আজকালকার দিনের মানুষ হয়তো অনেকেই জানে না, তাই ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি, যে তারাও বানিয়ে খাওয়াতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন। তাই যদি ভালো লাগে রেসিপিটা, প্লিজ শুরুর থেকে শেষ অবধি দেখবে, আর দেখে ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, একটা কথা মেনশন করে বলছি, কন্টিনিউ কিন্তু এই দুধটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু ছানাটা কেটে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু ছানার পায়েসটা ভালোভাবে হবে না। এই ছানার পায়েস বানানোটা খুবই সোজা, মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই এই ছানার পায়েসটা বানানো হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম থাকবে, হাই ফ্লেম কিন্তু থাকবে না। দেখো বন্ধুরা, আমার ছানার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এখানে 1/2 চামচের একটু বেশি সুগার ফ্রি ব্যবহার করছি। আমি এখানে চিনিটা অ্যাভয়েড করছি, তোমরা চাইলে চিনি দিয়েই করতে পারো। আর এখানে ওই 5-7টার মতো কাজু বাদাম একদম কুচি কুচি করে কেটে নিয়ে ছানার পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। এটা মুখে পড়লে মিষ্টির সাথে খুব বেশি ভালো লাগে, তাই এইভাবে করে নিয়েছি। এই পর্যায়ে আমার ছানার পায়েসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ একটু পরে ঠান্ডা হলে যখন ফ্রিজে রাখা হবে আরও বেশি গাঢ় হয়ে যাবে, তাই এর থেকে বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই। এরকম পর্যায়েতেই তোমরাও নামিয়ে নেবে। আমি নামিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ডেকোরেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কেমন লাগছে তোমাদের প্লিজ জানিও। এবার আমি কাজু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমার ঘরে কিশমিশ ছিল না, তাই আমি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না যে বাড়ির জামাই বা তোমরা নিজেরা খেয়ে কেমন লাগলো। এই রেসিপিটা কিন্তু আজকের মতো একটা স্পেশাল দিনে তোমরা বানিয়েই নিতে পারো। বাই ফ্রেন্ডস, সকলে ভালো থাকো।